ইন্দ্রাশিস বাবু, আমি আজকে অবাক হয়ে গেলাম। একটা 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 ধারণা তৈরি হয় তো ইন্দ্রাশিস বাবু, একটা ধারণা যে সত্যি তো আমরা পশ্চিমবঙ্গে বসে ভাবি সত্যি তো 25 বছর ধরে উত্তরপ্রদেশ অযোধ্যার মানুষ কেন বলছে এখানেই রাম ছিল, এখানেই রাম ছিল, রাম জন্মভূমি এখানেই ছিল। ঠিক সেভাবেই আজকে আমি স্তম্ভিত হয়ে গেলাম। অযোধ্যার মানুষ, অঙ্কন, অযোধ্যার মানুষ এখন অব্দি, আমি বলছি গুমনামি বাবা, উনি বলছেন গুমনামি বাবা তো নাম থা, অ্যাকচুয়ালি নেতাজি সুভাষচন্দ্র বোস থা। তারপরে আমি মাঝি যারা ওখানে গুপ্তার ঘাটের যারা মাঝি তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে নেতাজি মানে কোনো নেতা টেতা? বলছে ভাই সাহেব নেতাজি সুভাষচন্দ্র বোস जो इंडिपेंडेंस लाए थे, একবার দেখে নেব। কি ভয়ঙ্কর রকম ভাবে বিশ্বাস করেন অযোধ্যার মানুষ যে নেতাজি আসলে ওখানে থাকতেন। यहाँ पे गुमनामी बाबा का आश्रम है जी, यहाँ से 50 मीटर आगे ही गुमनामी जी का समाधि बना हुआ है। कोई नेताजी थे वो? नेता नहीं थे, यहाँ गुमनामी मंदिर थी, उसपे गुमनामी नाम से रहते थे। कौन बाबा बन के रहते? सुभाष चंद्र बोस जी रहते थे। सुभाष चंद्र बोस मतलब जो यहाँ का जो फ्रीडम फाइटर सुभाष चंद्र बोस। आप लोग ये सब इधर आओ थोड़ा, ये अयोध्या की हो आप लोग? ये लोकल है सर, 9 4 लाख हम लोग। 22 तारीख को नाम हम लोग ने फ्री किया है राम मंदिर के। हाँ, राम मंदिर के लिए फ्री किया गया है। और उनके जो है जन्मदिन है तो उनका हम लोग भंडारा भी करेंगे सुभाष चंद्र जी का। सुभाष चंद्र बोस के नाम पे भंडारा करोगे आप लोग? 23 तारीख जी। मतलब यहाँ के लोग सब जानते हैं ये सुभाष चंद्र बोस का ही है? जी, सब लोग जानते हैं। यहाँ के कब से जानते हैं? मतलब ये 2014 के बाद से जानते हैं या पहले? सर पहले ही सर, पहले यहाँ से लोग पहले जब से हम लोग यहाँ रहने आए हैं, होश हमारे हैं। कब रहने आए यहाँ? जैसे हम लोग जैसे होश हमारे जैसे बड़े हुए तब से हम लोग जानते हैं यहाँ। आप यहाँ पे चने भी सेल करते हो? हाँ, आप यहाँ पे रहते हो? यहाँ पे क्या सुभाष चंद्र बोस का कुछ है? हाँ, वो है चरण बोस। ये हाँ, यहाँ बगल में हाँ। गुमनामी बाबा ही है सुभाष चंद्र बोस का। यहाँ पे आप लोग यहाँ पे हो? আচ্ছা, তো এখানে প্রচুর মানুষ আছেন যারা বলছেন যে এখানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস থাকতেন। एक बहुत बड़ा चीज हो रहा है यहाँ पे। बहुत सारे लोग यहाँ पे भी अयोध्या के बोल रहे हैं कि जैसे राम मंदिर का सच सामने आया है, जैसे श्री राम का सच सामने आया है, वैसे सुभाष चंद्र बोस और गुमनामी बाबा का भी सच सामने आया है। जी सर, इस आदमी से अब राम जी को भी जानते थे सब, अब सुभाष चंद्र जी को भी बहुत कम ही लोग, यही के लोग, फैजाबाद के लोग नहीं जानते कि सुभाष चंद्र जी का जल समाधि से समाधि कहाँ बना है, जिसे नदी के सरयू तट के बगल 50 मीटर पर ही बना हुआ है। बाकी कोई जानता ही नहीं। लोकल यहाँ पे जी लोकल ही लोग जानते हैं। बाकी आप लोग ये कहानी कहाँ से सुने? मम्मी पापा से? पापा से নৌকো চালা এখানে। এদেরকে একটাই কথা ছোটবেলা থেকে বলে এসছে যে গুমনামি বাবা বলে যে এই আশ্রমে লুকিয়ে থাকে সে আসলে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসই কি গুমনামি বাবা? সেই রহস্য সামনে আসুক। গুমনামি বাবার যে আশ্রম, সেই আশ্রমে যে সমস্ত জিনিস পাওয়া গেছে তা থেকে বহু নেতাজি গবেষক বলছেন হ্যাঁ তিনিই নেতাজি সুভাষচন্দ্র বোস। এমনকি আমি যে সমাধিস্থলে রয়েছি সেখানে এখনো আজও 1985 সাল থেকে এই জবা ফুল দেওয়া হয় তাকে আলাদা করে সম্মান দেওয়ার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোস সবসময় দক্ষিণেশ্বর মন্দিরের, মায়ের মন্দিরের, ভবতারিণী মন্দিরের জবা নিজের পকেটে রাখতেন, গীতা পকেটে রাখতেন এবং মায়ের ছবি পকেটে রাখতেন। মানস ভট্টাচার্য, এটা অদ্ভুত একটা বিষয় আমি আজকে দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, ওখানে কেয়ারটেকারের মতন কেউ নেই, কিন্তু পাশের চায়ের দোকান, মানে ভাবুন যদি সত্যিই সেটা নেতাজি সমাধিস্থল হয়, পাশের চায়ের দোকানে একজন বলছেন যে না বাবাজি কো ইয়ে जो फूल है लाल रंग का वो अच्छा लगता था, এই কারণে ওনার সম্মাননায় এখনো প্লাস্টিকের জবা ফুল ওখানে রাখা হয়, নষ্ট হয়ে গেলে আবার নতুন করে কিনে আনা হয়। মানে আমি বলছি যে এই বিশ্বাসগুলো তো সরজু নদীর জলে তলিয়ে যাচ্ছে। রামকে নিয়ে যে রাজনীতিটা হয়েছিল, নেতাজিকে নিয়েও সেই রাজনীতি হচ্ছে এবং এই ইতিহাসগুলো তো এখনো নেতাজিকে নিয়ে সামনে আনা হচ্ছে না। মানসদা, অদ্ভুত একটা শব্দগত মিল আছে নেতাজির সঙ্গে রামের, সেটা হচ্ছে যেটাকে এখন আমরা গুপ্তার ঘাট বলি, অবধ ভাষায় ওটার নাম হচ্ছে গুপ্ত রাহা ঘাট। মানে অবধ ক্ষেত্রে লোকেরা বিশ্বাস করতো না যে রাম মারা গেছে, তাদের ধারণা ছিল রাম গুপ্ত হয়ে আছে। নেতাজির একটা একই অবস্থা। আমি 15 বছর আগে গেছি, ওখানে একটি শিলালিপি দেখতে গেছিলাম যেটা ওই বিতর্কিত স্কুল থেকে পাওয়া গেছিল, যেখানে নেতাজি লেখা ছিল রামের মূর্তি। কিন্তু নেতাজির যেখানটাতে সমাধি আছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওখানে কিন্তু তারপরে আর কোনো দ্বিতীয় সমাধি দেওয়া হয়নি এবং ওটা একটা ক্যান্টনমেন্ট জোন। এখন হঠাৎ করে একজন সাধু বাবার দেহ কেন একটা ক্যান্টনমেন্ট জোনে? মানসদা আপনি মাইকটাকে সামনে এনে একটু কথা বলুন, কারণ কি আপনার অডিও দর্শকরা বুঝতে পারছে না। বলছি যেখানে যেটাকে আমরা এখন গুপ্তার ঘাট বলছি,
সেটা কিন্তু গুপ্ত রাহা ঘাট অবধ ভাষায়, মানে যেখানে রাম গুপ্ত হয়ে আছেন। একইভাবে দেখো অযোধ্যাতে আরেকটা চরিত্র, আরেকজন গুপ্ত, তার নাম নেতাজি, মানে দুজনেই গুপ্ত। যে বিষয়টা, দ্বিতীয় বিষয় হচ্ছে যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওখানে গেলে যে রোমাঞ্চটা হয় সেটা হচ্ছে, আমি প্রায় 15 বছর আগে গেছি, সেটা হচ্ছে ওখানে তারপর থেকে কোনো দ্বিতীয় সমাধি নেই, এবং ওটা তখন মিলিটারি ক্যান্টনমেন্ট জোনের মধ্যে পড়ে, কিন্তু যেখানে নেতাজি সমাধিটা যেটা তুমি দেখালে ভারতবর্ষের ইতিহাসের ঠিক। যে সেটা আর্মির পুরো ঘেরাটোপের মধ্যে, হ্যাঁ ক্যান্টনমেন্ট জোনের মধ্যে পড়ে। আমি যখন গেছিলাম এবং আশপাশে কোনো শ্মশান পর্যন্ত নেই, দুজন মানুষেরই এখানে সমাধি আছে, একটা রাম আর একটা নেতাজি বা গুমনামি বাবা, দুজনেই কিন্তু গুপ্ত রাহা, মানে ওই যে যেটাকে আমরা গুপ্তার ঘাট বলি, দুটোই কিন্তু গুপ্ত রাহা, মানে দুটো ইতিহাসই কিন্তু গুপ্ত। তো এটা 500 বছর পরে উদ্ধার হয়েছে। আর একটা বিষয় বলবো, যদি ভারতীয় সংস্কৃতির পরিপ্রেক্ষিতে বলো, যে যখনই একনায়ক, আর একটা যেটা মিল, যখনই ভারতবর্ষের সংস্কৃতিতে একনায়কতন্ত্রের আবির্ভাব হয়েছে, তখনই একজন মাস লিডার এসছেন। মানে যখন রাবণের আবির্ভাব হচ্ছে তখন রাম কিন্তু মাস লিডার, তিনি নিষাদ, বানর, গুহক তাদেরকে নিয়ে একটা জননায়ক। একইভাবে যখন কংস আবির্ভূত হচ্ছেন তখন কৃষ্ণ কিন্তু মাস লিডার, জননায়ক। একইভাবে স্বাধীনতার সময়ে কিন্তু নেতাজি মাস লিডার, সেম অ্যাজ রাম। তো আমরা অবশ্যই চাইব যে 500 বছর পরে যদি রাম গুপ্ত থেকে উদ্ধার হতে পারে, তাহলে ওই যে জায়গাটা যেটা তুমি বারবার মনে করাচ্ছ, আর আমার এখানে বসে একটা রোমাঞ্চ হচ্ছে, মানে এত নিস্তব্ধ মিলিটারি ক্যান্টনমেন্টের মধ্যে, এবং অদ্ভুত একটা ছবি লাগানো আছে ওখানে গুমনামি বাবার, আমি জানি না এখনও সেই ছবি আছে কি না, একটা ফটো লাগানো ছিল সমাধির উপরে, যেটা দেখলে প্রত্যেক বাঙালির একটা রোমাঞ্চ হওয়া উচিত। এবং আমরা তো সবাই চাইব যে সেটা সামনে আসুক, সেই ইতিহাস সামনে আসুক, এ নিয়ে দেশ জুড়ে একটা আন্দোলন হোক।